যেতে চাইছো না? ওকে বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন তুমি দেখেছো? ও বলি ওগো প্রাণনা উষা, ওই আজি কি অমঙ্গ হেরিলা নয়নে না, এ হতে পারি না। ও নাথ গো বামে চক্ষু নিত করে গো প্রাণী লাগে উষা, এভাবে বলো না, উষা। ওই যে শুকনো ডালে কাকা বসে ও প্রাণনা ডাকে খাগা রবে কি বলছো তুমি? না জানি তারা বিশ্রামে গেছে, তাই তো আমি একটিবার উচ্চস্বরে উচ্চ কণ্ঠে ডাকবো। যদি আমার ডাক তাদের কর্ণকোহরে পৌঁছায় নিশ্চয়ই সাড়া দেবে। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে তো অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে, কিন্তু সবেমাত্র তোর বিশ্রামে গেলাম। না না না, আমি শুনেছি অতিথি যদি বহির্মুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন, এই অসময় আবার কে হতে পারে? যাই যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। এত বিলম্ব করে কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হও চিরসুখী। জানিতে কি পারি এই অসময়ই মোদের কুটির প্রাঙ্গণে আপনার আগমন? কিন্তু জানো অনিরুদ্ধ, আমি অযথা অকারণে কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে কেন এসেছি জানো? কেন মণিবর? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ। এ কি বলছেন আপনি? হ্যাঁ অনিরুদ্ধ। ক্ষণকাল অগ্রে এসেছিলেন, নিমন্ত্রণ করে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন নৃত্য করবার জন্য ইন্দ্র সভায়। পুনর্বার নিমন্ত্রণ, আপনার কথা তো আমি কিছু বুঝতে পেলাম না। আজও ঠিক তাই। নিত্যের সাজে সাজে আমার সাথে যেতে হবে পবিত্র দেবসভার মাঝে। কিন্তু কেন? জানি না অনিরুদ্ধ, জানি না। তো তোমাদের নিত্যগীত শ্রবণ ও দর্শন করার জন্য মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন নতুন- মণিবর! হ্যাঁ, সে দেবরাজের কাছে বাইনাও ধরেছে তোমাদের নিত্যগীত শ্রবণ করবে এবং দর্শন করবে বলে। কিন্তু আপনি তো জানেন একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব, আমাদের শরীর ক্লান্ত। আমি জানি, তাই তো তোমাদের ভেবে দেবরাজের কাছে করে জোরে করেছিলাম মিনতি। প্রতি উত্তরে তিনি কি বলেছেন? আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তবে তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে দেবরাজ ইন্দ্র করবে তোমাদের চরম অভিশাপ। না! এ কি বলছেন মণিবর? হ্যাঁ অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্র বলেছে এই কথা? সত্য আমাদেরকে অভিশাপ দিতে চেয়েছে? সত্যই অনিরুদ্ধ। সত্যি অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়, কেননা আমরা এর আগে এক এক করে দুইটি বার অভিশাপ পেয়েছি। অভিশাপের কি জ্বালা কি যন্ত্রণা আমরা ভোগ করেছি। সত্যি তাই ওই দেবরাজ যখন এই কথা বলে পাঠিয়েছে, জন্মনিবর আমাদের কুটির প্রাঙ্গণে বিলম্ব না করে ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে আমাদের বার্তা জানান। প্রত্যহ ওই উষাকে নিয়ে আমি যেমনি ভাবে যাই, আজকের দিন আমাদের যতই কষ্ট হোক না কেন উষাকে সঙ্গে করে নিয়ে আমি ওই ইন্দ্র সভায় যাব। বেশ, তাই হবে অনিরুদ্ধ, তাই হবে। আমি তোমাদের ইয়ে দেবরাজকে ক্ষণিক সময় বুঝিয়ে রাখবো, তুমি বিলম্ব করো না যেন। যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি করলাম আমি? না জানি উষা বিশ্রামীকে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, কিন্তু না না না, আমি মণিবরকে যখন কথা দিয়ে ফেলেছি যেই করে হোক না কেন উষাকে সঙ্গে করে আমাকে নিয়ে যেতেই হবে। উষা বলি, উষা বলি, ও উষা। কে? না, সে কি গো, এ
এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমে জাগিয়ে দাও না। আজকে হঠাৎ করে কেন তুমি আমায় এই কাছে ঘুমে জাগিয়ে দিলে গো? আমি কি ঘুমিয়ে ঘরে তোমার কাছে কোনো অপরাধ করেছি? নাও শোনো, কেন তোমাকে জাগ্রত করলাম জানো? কেন গো? মণিবর এসেছিল গো। মণিবর এসে কি বলে গেল জানো? কি বলেছি গো? এক্ষুনি নাকি তোমাকে নিয়ে দ্বিতীয়বার নৃত্য করবার জন্য যেতে হবে ওই ইন্দ্র সভাতে। গো, কিছু সময় পূর্বে সবাইতে নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত, তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি বলেছিলাম উষা, কিন্তু দেবরাজ ইন্দ্র প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে কি জানো? বলেছি গো? যদি না যাই দেবরাজ ইন্দ্রের কথার মতো, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। অভিশাপ? সেই দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, সেই দেবরাজ কি আমাদেরকে অভিশাপ করতে পারে? হ্যাঁ, উষা, হ্যাঁ। তাই দেবরাজের মান সম্মান রক্ষা করবার জন্য আমাদের যতই কষ্ট হোক, চলো একটিবারের জন্য আমরা যাই। ওগো, কেন মন চাইছে না যেতে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে যাবো? কেন উষা? বিশ্রাম করেছিলাম ওই যখন জিন্নকুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। এ কি বলছো তুমি? হ্যাঁ প্রভু। অমঙ্গলের স্বপ্ন দেখেছো বলে যেতে চাইছো না? ওগো বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন তুমি দেখেছো? ও বলি ওগো প্রাণনা, উষা, ওই আজি কি অমঙ্গ হেরিলা নয়নে। না, এ হতে পারি না। ও নাথ গো, বামে চক্ষু নিত্য করে গো প্রাণী লাগে উষা, এমনিভাবে বলো না, উষা। ওই যে শূন্য ডালে কাকা বসে ও কান্না ডাকে খাগা রবে। এ কি বলছো তুমি? বলো। আজকে দিনে যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, মন চায় না ছুটে যাই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে। সত্যি আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, কিন্তু জানো উষা, জানো স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। তাই আমি বলি কি, তোমার স্বপ্নের কথা দূরে রেখে আমি যখন কথা দিয়ে ফেলেছি, চলো না একটিবারের জন্য যাই। ও নাথ গো, হাঁটিতে হিউর ছোট লাগে গো মাথায় থেকে মশা। ওগো বামেতে সর্বতলে ও প্রাণনা দক্ষিণে শ্রীগা। উষা, বিশেষ প্রণাম প্রভু। ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো তুমি? আমি জানি গো, আমি জানি তুমি যে স্বপ্ন দেখেছো আমাকে হারাবার তোমার খুব ভয়, তাই না? সত্যি প্রভু। কিন্তু জানো উষা, স্বপ্ন দেখে হয়তো তুমি একটি কথা বিস্মরণ হয়ে গেছো। এমন কি কথা? আমরা কিরূপে জন্ম নিয়েছি, জন্ম নিয়েছি, আমাদের
গোপন পরিচয়ের কথা তুমি কি ভুলে গেছো উষা? সত্যি গো, আজকে দিনে অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সব কিছু যেন বিস্মরণ হয়ে গেছে। ওগো বলো না, কি এমন পরিচয় রয়েছে আমাদের? আমাদের যে গোপন পরিচয় রয়েছে গো, একটিবার বলো আমার। ও প্রিয় গো, ও গো বামি রাজারি কন্যা তুমি, নামে উষাবতী। ওই না কামি দেবের পুত্র আমি বিয়ে। ও প্রিয় গো শ্রীকৃষ্ণের নাতি। জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। এই হচ্ছে আমাদের জন্ম পরিচয়। সত্যি গো, এত বড় পরিচয় নিয়ে সবার মাঝে বেঁচে রয়েছে। অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সব কিছু যেন বিস্মরণ হয়ে গেছিলাম গো। আজকে দিনে অজান্ত তুমি যখন দেবর্ষি নারদকে কথা দিয়েছ আমাদের নারীদের ধর্ম স্বামীর আদেশ পালন করা, আজ তোমার আদেশ আমি অমান্য করতে পারি। তাই মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে হংসরথে চেপে আমরা যুগলে যাই ওই ইন্দ্র সভাতে। বেশ গো।